বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ডিং ডিজাইন কোর্সের এটি আমার ৩৬ নম্বর ক্লাস। এই ক্লাসের মাধ্যমে দেখাবো কিভাবে রিটেনিং ওয়াল ডিজাইন করতে হয়। আমরা রিটেনিং ওয়াল অলরেডি ডিজাইন করেছি। আজকে দেখাবো কিভাবে আমরা এই ভ্যালুগুলো পেলাম। ওকে, আমাদের যেহেতু এটা ওয়ান বেসমেন্ট, একতলা আমাদের মাটির নিচে রয়েছে, তো চারপাশে রিটেনিং ওয়াল ইউজ করেছি। এই রিটেনিং ওয়াল কিভাবে ডিজাইন করতে হয় সেটি আমি আজকে দেখাবো এসডিপ রিটেনিং সফটওয়্যার ব্যবহার করে। ওকে, আমি এসডিপ রিটেনিং সফটওয়্যারে চলে আসছি। দেখতে পাচ্ছেন এসডিপ রিটেনিং অনেক প্রকার ওয়ালেই ডিজাইন করা যায়। ক্যান্টিলিভারের রিটেনিং ওয়াল, কাউন্টার ফোল্ড রিটেনিং ওয়াল, বেসমেন্ট রিটেনিং ওয়াল, শেয়ার পাইল রিটেনিং ওয়াল, গ্র্যাভিটি রিটেনিং ওয়াল, এই 5 রকমের ওয়াল এই সফটওয়্যার দ্বারা ডিজাইন করা যায়। সো আজকে যেহেতু বেসমেন্ট রিটেনিং ওয়াল ডিজাইন করব, সো আমি এটি সিলেক্ট করব এবং এখানে অ্যাড করতে হবে একটা কিছু নাম দিয়ে। এখানে ওয়াল নাম দিয়ে অ্যাড করে নেব। আমি অ্যাড করেছি অলরেডি, আপনারা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর ওপেন করবেন। এটি সিলেক্ট করে ওপেন দিবে। ওপেন দিলে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। এখান থেকে আমরা প্রথমে ডিজাইনে যাব। ডিজাইন থেকে ইউনিট দেখে নেব কোন ইউনিটে আছে। এটি ইউএস ইউনিটে রয়েছে, কি ফিট ইঞ্চি পিএসআই। ওকে, এই ইউনিটই ইউজ করব। এরপরে আমরা ডিজাইন ক্যাটাগরিতে যদি যাই, এখানে দেখতে পাচ্ছেন স্টেবিলিটির মধ্যে রয়েছে সিসমিক ফ্যাক্টর, এখানে রয়েছে রিকোয়ার্ড সেফটি ফ্যাক্টর, তারপরে রয়েছে কন্ডিশন, তারপরে আছে কোড। আমরা কোন কোড ইউজ করে এই রিটেনিং ওয়ালটা ডিজাইন করব সেটি আমাদের এখানে সিলেক্ট করতে হবে। সো আমি এটি এসিআই 31819 এটি সিলেক্ট করে ডিজাইন করব এবং এখান থেকে আমরা এসি 705 এটি সিলেক্ট করে ওকে দেব। দেওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে জিওমেট্রি। এখানে জিওমেট্রির মধ্যে 4টি কম্পোনেন্ট রয়েছে। এই 4টি কম্পোনেন্ট আমাদের মডিফাই করে নিতে হবে। প্রথমে যদি আমরা স্টিম দেখি, স্টিমের মধ্যে রয়েছে স্টিম ম্যাটেরিয়ালস। এই স্টিম মানে হচ্ছে এই রিটেনিং ওয়াল। রিটেনিং ওয়ালকে স্টিম বলতেছে, যেখানে লেখা আছে স্টিম। আমরা যদি গ্রাফে যাই যদি এখানে থাকি তাহলে এখানে দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন স্টিম হচ্ছে এই রিটেনিং ওয়াল। সো এই রিটেনিং ওয়ালটা আমরা কনক্রিট দিয়ে বানাবো নাকি মেশনারি দিয়ে বানাবো সেটি আমাদের সিলেক্ট করতে হবে। এটি আমাদের কনক্রিট থাকবে, যেহেতু কনক্রিটের ঢালাই হবে, সো এটি আমাদের কনক্রিটের রিটেনিং ওয়াল হবে। এবং স্টিম হাইট মিনস হচ্ছে এই রিটেনিং ওয়ালের উচ্চতা কতটুকু, কত ফিট। আমাদের যেহেতু এখানে একতলা যেহেতু নিচে থাকবে, তাহলে আমাদের এই রিটেনিং ওয়ালের হাইট হবে হচ্ছে একতলার হাইট হচ্ছে 10 ফিট। তো আমাদের রিটেনিং ওয়ালের হাইট হবে হচ্ছে 10 ফিট। তাহলে স্টিম হাইট আমরা এখানে দেবো 10 ফিট। 10 ফিট। স্টিম থিকনেস টপ, এই টপে হচ্ছে এই রিটেনিং ওয়ালের টপে থিকনেস কত দেব সেটি দেব এখানে। সো ইনিশিয়াল পর্যায়ে আমি 10 ইঞ্চিতে চেক করব। যদি 10 ইঞ্চিতে পাস না হয়, 10 ইঞ্চিতে পাস না করলে তখন আমি বাড়িয়ে দেব, 12 ইঞ্চি ইউজ করব। এরপর দেখতে পাচ্ছেন, এরপরে স্টিম থিকনেস বটম, মানে বটমে হচ্ছে থিকনেস কত রাখবো। বটমেও আমি 10 রাখবো। এখানে বটম এবং টপ দেওয়ার কারণ হচ্ছে যখন হচ্ছে রিটেনিং ওয়ালে যখন লোড আসে তখন উপরের দিকে লোড হচ্ছে কম আসে এবং নিচের দিকে ক্রমশ লোড বাড়তে থাকে। এই জন্য হচ্ছে উপরে আমাদের থিকনেস কম দিলেও চলে এবং নিচে আমাদের থিকনেস বেশি রাখতে হয় এই লোডের কারণে। লোড যেহেতু উপরের দিকে কম, সেই জন্য আমাদের থিকনেস কম দেওয়ার অপশন রেখেছে। ওকে, তো আমি দুটাই সেম রাখলাম, দুটা সেম থাকবে। এরপরে আসবো, এখানে দেখতে পাচ্ছেন ইন্টারমিডিয়েট সাপোর্ট। আমাদের যদি কোথাও সাপোর্ট থাকে, যেমন রিটেনিং ওয়ালের যদি মাঝখানে কিংবা যে কোনো ডিস্টেন্সে যদি সাপোর্ট থাকে, তাহলে এখানে সেই সাপোর্টের হাইট দিবেন। এখানে আমাদের এখানে সাপোর্ট থাকবে না, 10 ফিট সম্পূর্ণ এরকম থাকবে, কোনো সাপোর্ট থাকবে না, তাহলে আমি এটি অফ করে দেব। এরপর আসছে হচ্ছে মেশনারি স্টিম অ্যাট টপ, মানে এই রিটেনিং ওয়ালের উপরে কোনো মেশনারি ওয়াল হবে কিনা। আমাদের কোনো মেশনারি ওয়াল হবে না, এটা আমি অফ করে দেব। এরপর আসবো ফুটিংয়ে। এরপর সব ফুটিং ডিটেলসে।
ফুটিং বলতে যে এটা বোঝাচ্ছে বেসমেন্ট। ফুটিং বলতে আমাদের এখানে যে যে বেসমেন্ট স্ল্যাবটা কত ইঞ্চি থিকনেসের হবে সেটি আমরা দেব। বেসমেন্ট স্ল্যাব আমি 10 ইঞ্চি দিয়েছি, তাহলে আমরা এখানে 10 ইঞ্চি দেব। রিটেনিং ওয়ালে এসে আমরা এখানে ফুটিং থিকনেস মানে এই রিটেনিং ওয়ালটা যার উপর থাকবে সেই বেজের থিকনেস, এটিকে হচ্ছে ফুটিং দ্বারা ডিনোট করতেছে। তো এখানে আমি 10 ইঞ্চি দিলাম। 10 ইঞ্চিতে যদি পাস না হয় তাহলে একটু বাড়িয়ে দিব। এবার হচ্ছে টো লেন্থ। টো হচ্ছে আমাদের এই যে এইটি। টো হচ্ছে এই সাইডে হচ্ছে ব্যাকফিল মানে হচ্ছে মাটি, এবং এর বিপরীতে হচ্ছে টো। টো বলতে এখানে বোঝাচ্ছি এটা যদি আমাদের রিটেনিং ওয়াল হয়, তাহলে টো লেন্থটা হচ্ছে আমাদের এইখান থেকে এই ভিতরের দিকে রুমের ভিতর পর্যন্ত ডিস্টেন্স। আমাদের এখানে রুমের ভিতর ডিস্টেন্স তো অনেক বেশি, 48 ফিট প্রায়। তাহলে এখানে টো লেন্থ বাই ডিফল্ট 4 ফিটই রাখবে, এটি খুব একটা ঝামেলা করে না। ওকে, আশা করি টো লেন্থ বুঝতে পেরেছেন। এরপরে আমরা আসবো হিল লেন্থ। হিল হচ্ছে আমাদের এই যেটুক, মানে এটি তো আমাদের রিটেনিং ওয়াল। রিটেনিং ওয়ালের বাইরে কতটুক থাকবে সেটি হচ্ছে হিল। এই হিলের মাধ্যমে ওভার টার্নিং রেজিস্ট করে, তারপর হচ্ছে এই রিটেনিং ওয়াল বেশি শক্তিশালী হয়, বেশি লোড ক্যারি করতে পারে, মাটির বেশি প্রেসার বহন করতে পারে এই হিলের মাধ্যমে। সো আমাদের হিল হচ্ছে যেটুক, এর বাইরে এই এই বেসমেন্ট স্ল্যাবের বাইরে কতটুক থাকবে, এখান থেকে এটি হচ্ছে রিটেনিং ওয়াল, এই দিক থেকে এদিকে কতটুকু আমরা রাখবো। আমি এটি 3 ফিট দেবো, 3 ফিট দিলাম, এই যে 3 ফিট হয়ে গেল। এরপর হচ্ছে কি ডেপথ। কি ডেপথ হচ্ছে এখানে যদি 2 ফিট দিই, সরি 2 ফিট না 12 ইঞ্চি যদি দিই, এবং থিকনেস যদি 10 ইঞ্চি দেই, তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছেন এই যে এখানে কি তৈরি হয়েছে, এটি বলা হচ্ছে কি, যেটুকু হচ্ছে কি। যদি এই বেসমেন্টের নিচে, বেজের নিচে, এই স্ল্যাবের নিচে যদি, মানে স্ল্যাব মানে ফুটিংয়ের নিচে যদি এরকম বাড়তি অংশ থাকে, তাহলে সেটার এখানে ডেপথ এবং থিকনেস দিতে হবে। সো আমাদের কোনো কি থাকবে না, কি হচ্ছে 0। সো দুটি 0 করে দেব, কোনো কি থাকবে না। এরপর আসবো ব্যাকফিল অ্যান্ড কভার। ব্যাকফিল অ্যান্ড কভার, এখানে সয়েল কভার অ্যাট টো, মানে এই টো অংশে, টুকেতে মানে ভিতরে, এই যে এর ভিতরে, এই ভিতরে কোনো মাটির চাপ পড়বে কিনা সেটি বলতেছে। আমাদের ভিতরে তো থাকবে হচ্ছে গাড়ি, আমাদের ভিতরে থাকবে গাড়ি, সো সেখানে কোনো মাটি থাকবে না, সো মাটিরও কোনো কভার হবে না, এটি আমি 0 দেব। এটি 0 দেব। এরপর আসবো ব্যাকফিল হাইট। ব্যাকফিল মানে হচ্ছে রিটেনিং ওয়ালকে কতটুক মাটি দ্বারা জুড়ে থাকবে, মানে কতটুক মাটির প্রেসার দেবে। এই হিল থেকে রিটেনিং ওয়ালের কত কত দূর পর্যন্ত মাটি ভরাট থাকবে সেটি। সেখানে আমাদের মাটি ভরাট থাকবে হচ্ছে পুরাটুকুই, মানে 10 ফিট জুড়েই মাটি ভরাট থাকবে। যে 10 ফিট দেওয়ার কারণে এই পুরাটুকু হচ্ছে আমাদের মাটি ভরাট হয়ে গেল, কারণ আমাদের গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত এই মাটি ভরাট হবে। সো গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত হচ্ছে 10 ফিট, তাই আমি 10 ফিট দিলাম। এরপর হচ্ছে ব্যাকফিল স্লোপ অ্যাঙ্গেল, মানে এই যে এই মাটিটা কোনো অ্যাঙ্গেল থেকে চাপ দেবে নাকি এই শেয়ার হলে, মানে এই রিটেনিং হলে। এখানে যদি আমি 10 ডিগ্রি দিই, তাহলে দেখতে পাচ্ছেন এই যে এখানে হালকা বাঁকা হয়ে গেছে, মানে এইভাবে চাপ দেবে। আমি এখানে কোনো দেবো না, এখানে আমি 0 ডিগ্রি দিলাম, 0 ডিগ্রি হবে। এরপর আসবো বেস ফিক্স। এখানে হচ্ছে আমাদের এই স্টিম, মানে এই রিটেনিং ওয়ালটা পিন অবস্থায় থাকবে নাকি ফিক্সড থাকবে, এটি তো আমাদের ফিক্সড থাকবে, যে এই ফুটিংয়ের সাথে এই রিটেনিং ওয়াল ফিক্সড অবস্থায় থাকবে। সো আমি স্টিম ইজ ফিক্সড অ্যাট বেস, বেসের সাথে ফিক্সড থাকবে। ওকে, জিওমেট্রিতে এই চারটি আমরা কমপ্লিট করলাম। কমপ্লিট বলতে ইনিশিয়াল পর্যায়ে ভ্যালু ইনপুট দিলাম, তারপরে দেখব পাস করে কিনা। ওকে, জিওমেট্রি শেষ। এরপর লোডে আসলে আমরা এখানে 5টি অপশন পাবো, 5টি অপশন আমাদের কমপ্লিট করতে হবে। 5টি অপশনের একটি হলো ব্যাকফিল।
সেট অ্যাজ ক্যালকুলেট প্রেশার, এটি আমরা রাখতে পারি। আমরা ইউজার ডিফাইন প্রেশার, এটি আমরা রাখতে পারি। আমি এটি রাখি, এটি রেখে আমাদের এখানে দেখতে পাচ্ছেন ব্যাকফিল ময়েস্ট ডেন্সিটি, মানে এই ব্যাকফিল মানে হচ্ছে এই মাটি, এই যে রিটেনিং ওয়ালে যে মাটি চাপ দেবে সেটির হচ্ছে ডেন্সিটি কত ময়েস্ট অবস্থায়। শুকনো অবস্থায় ডেন্সিটি হচ্ছে 120 পিসিএফ হয়। মাটির ময়েস্ট অবস্থায় ডেন্সিটি ঘনত্ব 120 পিসিএফ মানে পাউন্ড পার ফিট কিউব। ব্যাকফিল স্যাচুরেটেড ডেন্সিটি মানে ভিজা অবস্থায় কত হয়, ভিজা অবস্থায় হচ্ছে 130 পিসিএফ। ভেজা অবস্থায় অবশ্যই ঘনত্ব বেশি হবে, সো 130 পিসিএফ হবে। এরপর হচ্ছে আর্থ প্রেশার থিওরি, এটি হচ্ছে অ্যাট রেস্ট হবে। এবার ইন্টারনাল ফ্রিকশন অ্যাঙ্গেল, এটি এটি আমরা পাবো হচ্ছে সয়েল টেস্ট রিপোর্টে। আমার এখানে একটা সয়েল টেস্ট রিপোর্ট ওপেন আছে, এই সয়েল টেস্ট রিপোর্ট দিয়েই হচ্ছে এই বিল্ডিংটা ডিজাইন করা, এই বিল্ডিং ফুল ডিজাইন করা এই সয়েল টেস্ট রিপোর্ট দ্বারা। সো আমি এখান থেকে ভ্যালু নেব। আমাদের ইন্টারনাল ফ্রিকশন যদি আমরা খুঁজি, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন, এখানে আমাদের এন ভ্যালু 10 থেকে 30-এর মধ্যে, সেগুলো হচ্ছে মিডিয়াম, এবং তার অ্যাঙ্গেল অফ ফ্রিকশন হচ্ছে 35 থেকে 40, এবং এন ভ্যালু 30 থেকে 50 এর মাঝে ডেন্স, মানে খুবই শক্ত মাটি এবং হচ্ছে তার অ্যাঙ্গেল অফ ফ্রিকশন হচ্ছে 40 থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। এটা আমরা আরো নিচে যেয়ে পাবো। আমরা যদি নিচে যাই তাহলে এই যে ডিরেক্ট শেয়ার টেস্ট, এখানে আমরা পাবো এই যে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, ডেপথ 45 ফিটের জন্য অ্যাঙ্গেল অফ ফ্রিকশন হচ্ছে 45 ডিগ্রি। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন এখানে আমি 45 ডিগ্রি দেব। এরপর হচ্ছে ওয়াটার টেবিল হাইট, মানে কতটুকু ওয়াটার টেবিল রয়েছে, এটি 5 ফিট দিয়ে দিলাম। এই ওয়াটার টেবিলটা হচ্ছে সয়েল টেস্ট রিপোর্টে থাকবে। ওকে, এরপর ব্যাকফিলের কাজ শেষ। এরপর সারচার্জ লোড, এখানে হচ্ছে এই ব্যাকফিলের উপর কি পরিমাণ লোড থাকবে সেটি। ব্যাকফিলের উপর যদি এখানে যদি রাস্তা থাকে তাহলে রাস্তার উপর দিয়ে যদি গাড়ি যায় সেই গাড়ির লোড আমাদের অ্যাপ্লাই করতে হবে। যেখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের রাস্তা আছে, এই যে এটা যদি দেখি এই সম্মুখে আমাদের রাস্তা রয়েছে, সো সেখান দিয়ে যেহেতু গাড়ি যাবে সেই গাড়ির লোড আমাদের অ্যাপ্লাই করতে হবে। সেটি আমি অ্যাপ্লাই করব ইউনিফর্ম সারচার্জ। এখানে ডেড লোড হিসেবে সবগুলো ব্যবহার করবে 120 পিএসএফ, মানে স্কোয়ার পাউন্ড পার স্কোয়ার ফিট, 1 স্কোয়ার ফিটে 120 পিএসএফ। এটি হচ্ছে গাড়ির লোড দিয়ে দিলাম, এই যে এখানে লোড ইনপুট হয়েছে। এরপরে আর কিছু করার দরকার নেই, আমরা লাইভ লোড চাইলে 10 দিতে পারি, 10 পিএসএফ। এরপর আসবো কনসেন্ট্রেটেড, এখানে দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল লোড মানে এই রিটেনিং হলে ভার্টিক্যাল কোনো লোড আসবে কিনা। তো আমি 10 কিপ সেফটির জন্য ধরে রাখি, কিপ বাই ফিট হচ্ছে 10 কিপ বাই ফিট। এরপর আসবো উইন্ডে, এখানে বাদ বাকি আর কোনো লোড অ্যাপ্লাই করতে হবে না। এরপর আসবো উইন্ডে এসে এখানে উইন্ড প্রেশার, এটি তো থাকবে আমাদের মাটির নিচে তো কোনো বাতাস নাই, সো আমাদের এখানে উইন্ড প্রেশার দিতে হবে না, সো দুটাই জিরো করে দেবো। এবার আসবো সিসমিক, ভূমিকম্পের সময় কি পরিমাণ প্রেশার আসবে সেটি এখানে ইনপুট করতে হবে, এটি আমরা ইটাস থেকে পাবো। 10 পিএসএফ দিলাম, পাউন্ড পার স্কোয়ার ফিট। ওকে, দেওয়ার পর আমরা যাব ম্যাটেরিয়ালস, লোডের হিসাব, লোডের ভ্যালু আমরা সবগুলো ইনপুট দিয়েছি। এরপর যাবো ম্যাটেরিয়ালসে এসে আমরা এখানে পাবো স্টিম, কোটিং এবং বিয়ারিং সয়েল। সো স্টিম থেকে শুরু করি। স্টিমে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি কনক্রিট স্ট্রেংথ, মানে এই রিটেনিং ওয়ালটা যে আমরা বানাবো এই রিটেনিং ওয়ালের কনক্রিটের শক্তি কত, 3000 পিএসআই নাকি 3500 পিএসআই নাকি 4000 পিএসআই। পিএসআই কে 1000 দিয়ে ভাগ করে যে কেএসআই নিতে হয়, এর জন্য আমাদের এখানে 3 কেএসআই দেওয়া, মানে 3000 পিএসআই। ওকে, আমরা 3 কেএসআই ইউজ করব, যত কম ধরা যাবে তত ভালো হবে। এরপরে রিভার স্ট্রেংথ এফ হয়, মানে রিভার কত গ্রেডের রিভার ইউজ করব সেটি। এখানে 60 কেএসআই মানে হচ্ছে 60 গ্রেডের রিভার, মানে 60,000 পিএসআই।
60 গ্রেড রিভারই থাক। এরপর হচ্ছে ডেনসিটি, যে কনক্রিট যে ইউজ করব এই কনক্রিটের ডেনসিটি কত। এটি যদি আমাদের স্টোন দিয়ে আমরা যদি এই রিটেনিং ওয়ালটা কাস্টিং করি তাহলে এটি ডেনসিটি হবে হচ্ছে 150 মানে 150 পিসিএফ, পাউন্ড পার ফিট কিউব। আবার যদি আমরা এই রিটেনিং ওয়ালটা সিপ মানে ব্রিক সিপ ইউজ করি, মানে ইটের খোয়া যদি ইউজ করি তাহলে এটির ডেনসিটি হবে হচ্ছে 120 পিসিএফ। আমি এখানে স্টোন ইউজ করব যার ডেনসিটি হচ্ছে 150। এরপর আসবো ফুটিংয়ে। এই যে আমাদের যে ফুটিং ইউজ করব সেটিতে কনক্রিটের স্ট্রেংথ হবে, এটিতে আমি 3000 পিএসআই ইউজ কর 3000 পিএসআই ইউজ করব। রিভার স্ট্রেংথ এফ হয়, 60 গ্রেড থাকবে। ডেনসিটি এটি আমাদের স্টোন দ্বারা কাস্টিং হবে, সো এটি আমাদের 150 পিসিএফ হবে। এরপর আসবো বিয়ারিং সয়েল, এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি গডস বিয়ারিং প্রেশার অ্যালোবেল বিয়ারিং প্রেশার এখানে আমাদের দিতে হবে। এখানে অ্যালোবেল বিয়ারিং প্রেশার রয়েছে হচ্ছে কেএসএফ এ ইনপুট দিতে হবে। আমরা সয়েল টেস্ট রিপোর্ট থেকে এই বিয়ারিং প্রেশার পাবো। যদি সয়েল টেস্ট রিপোর্টে যাই, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখেন শ্যালো ফাউন্ডেশনের জন্য এখানে ইনপুট ভ্যালু আছে 7 ফিট ডেপথে, বোরহোল নাম্বার 4 এর জন্য বেরিং ক্যাপাসিটি হচ্ছে 1.45 টিএসএফ, ফ্যাক্টর অফ সেফটি ধরেছে হচ্ছে 2.5 মানে আড়াই। ফ্যাক্টর অফ সেফটিতে এখানে আছে হচ্ছে 1.45 টিএসএফ টন পার স্কোয়ার ফুট। তাহলে এটিকে আমরা নেব হচ্ছে কেএসএফ এ। তাহলে আমরা যদি এটিকে 2 দ্বারা গুণন করি তাহলে টিএসএফ থেকে কেএসএফ এ যাবে। এখানে আমরা টু বি কনসিডার্ড 1.45 টিএসএফ নেব। এখানকার 4টির মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 1.45 টিএসএফ, সো আমি এটিই নেব। তাহলে আমি জাস্ট 2 দ্বারা গুণন করবো এটিকে, যে 1.45 কে 2 দ্বারা গুণন করলে আমরা টিএসএফ থেকে কেএসএফ এ যাব। 1.45 গুণন 2, তাহলে আসতে হচ্ছে 2.9। তাহলে আমি এখানে ইনপুট দেব 2.9 কেএসএফ অ্যালোবেল। এরপর হচ্ছে ফ্রিকশন কোএফিসিয়েন্ট, এখানে হচ্ছে 3টি রয়েছে দেখেন, কোয়ার্স গ্রেইনড নো সিল্ট, যদি সিল্ট না থাকে তাহলে আমাদের ধরতে হবে 0.55, আর হচ্ছে কোর্স গ্রেইনড মানে বড় দানা এবং সিল্ট, যদি সিল্ট থাকে তাহলে 0.45, আর যদি সিল্টি সয়েল হয় তাহলে 0.35। আমি এখান থেকে 0.45 নিব, 0.45। এবং ইন্টারনাল ফ্রিকশন অ্যাঙ্গেল এখানে আমরা সয়েল টেস্ট রিপোর্টে আসলে পাবো যে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন 45 ডিগ্রি নেব, এটি 45 ডিগ্রি। এরপর ডেপথ টু নেগলেক্ট প্যাসিভ, এখানে প্যাসিভ প্রেশার যেখানে দেখতে পাচ্ছেন ডেপথ টু নেগলেক্ট প্যাসিভ, এই হাইটটা। এরপর ময়েস্ট ডেন্সিটি সয়েলের ময়েস্ট ডেন্সিটি 120 এবং স্যাচুরেটেড ডেন্সিটি 130 পিসিএফ। এরপর যাবো রেইনফোর্সমেন্টে। ম্যাটেরিয়ালস আমাদের 3টেই দিলাম। রেইনফোর্সমেন্টে আসলে এখানে দেখতে পাচ্ছেন স্টিমের জন্য, এই যে কনস্ট্রাকশনে যদি দেখি তাহলে এখানে রয়েছে স্টিমের রেইনফোর্সমেন্ট মানে রিটেনিং ওয়ালের রেইনফোর্সমেন্ট। প্রথমে আমরা দেব ট্রান্সভার্স বার সাইজ, এটি হচ্ছে আমাদের শেয়ার বার মানে আনুভূমিক বরাবর যেটি থাকবে, যে এই গোলগুলো আনুভূমিক বরাবর যেটি, সেটি হচ্ছে ট্রান্সভার্স বার। তাহলে আমি এটি 3 নম্বর বার ইউজ করব। 3 নম্বর মানে হচ্ছে 10 মিলিমিটার বার এবং এটির স্পেসিং হবে 6 ইঞ্চি দিয়ে দেখি, 6 ইঞ্চি। তারপর হচ্ছে ভার্টিক্যাল বার সাইজ, ভার্টিক্যাল আমি 12 ইউজ করব। ভার্টিক্যাল মানে যেগুলো একদম মেইন বার থাকবে খাড়া, সেইগুলো হচ্ছে ভার্টিক্যাল বার। দুটি 12 এবং এরপর এখান থেকে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার দেব, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এরপর এখানে কভার হচ্ছে
2 ইঞ্চি বা 3 ইঞ্চি হবে। 3 ইঞ্চি দিয়েই কভার। এরপরে ফুটিংয়ে আসবো। ফুটিংয়ে এসে এখান থেকে আমরা ফুটিং বলতে এই যে এই বেস সেলার, এটা হচ্ছে আমরা 16 mm ব্যবহার করব এবং স্পেসিং দেব হচ্ছে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি দিয়ে। 6 ইঞ্চি এটি হচ্ছে টোবার, এই টোবারের হচ্ছে স্পেসিং। কনক্রিট কভার 3 ইঞ্চি। এবার হচ্ছে হিল বার মানে এই যে এখানে যে রেইনফোর্সমেন্ট হবে সেটি আমাদের এখানে ইনপুট দিতে হবে। এটি আমি 16 ব্যবহার করব এবং এটি 6। কনক্রিট ক্লিয়ার কভার এটিও 3 হবে। এরপর রয়েছে ফুটিং ট্রান্সভার্স বার, মানে ফুটিং এর যেটা বাইন্ডার সেটি 16 ইউজ করব এবং 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। ওকে। এরপর শেয়ার কিতে আমাদের কোনো ভ্যালু ইনপুট দিতে হবে না, কারণ আমরা কি ইউজই করিনি। কি যদি ইউজ করতাম তাহলে আমরা এখানে আমাদের শেয়ার কিতে রেইনফোর্সমেন্ট ইনপুট দিতাম। এখন দেখি এটি আমাদের পাস করেছে কিনা। সেখানে দেখতে পাচ্ছেন স্লাইডিং সেফটি ফ্যাক্টর যে কর্স দেখাচ্ছে, মানে নট ওকে। এটি আমাদের সলভ করতে হবে। তারপর হচ্ছে ম্যাক্স বিয়ারিং অ্যাট হিল, এটিও আমাদের সলভ করতে হবে। এবং এখানে টো হচ্ছে টো এবং হিলে শেয়ার ফোর্স ফেল করছে, শেয়ার ফোর্সে টো এবং হিল ফেল করছে। তাহলে আমাদের এখানে ফুটিংয়ে আসি। ফুটিং জিওমেট্রি থেকে এখানে ফুটিংয়ে আসবো। ফুটিংয়ে এসে ফুটিং থিকনেসটা একটু বাড়িয়ে দেবো, 18 ইঞ্চি করে দিলাম। দেখতে পাচ্ছেন যে এটি টো এবং হিল কমপ্লিট হয়ে গেছে। এখন টিক মার্ক দেখাচ্ছে। এরপর এখানে ফেল আছে হচ্ছে ম্যাক্স বিয়ারিং অ্যাট হিল, এটি আমাদের ফেল করছে সয়েল বিয়ারিং প্রেসারে। এটি আমি 1.75 ফিট ইউজ করব এবং এখানে সয়েল টুলটা সার্ভিট করে দিই। তাহলে ম্যাক্স বিয়ারিং অ্যাট হিল ওকে, এই থেকে ওকে। হিল লেন্থটা 4 ফিট করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো থেকে ওকে রয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে ওভার টার্নিং সেফটি ফ্যাক্টর, এটি দেখতে হবে আমাদের ওকে আছে কিনা। এই রিটেনিং ওয়ালে সবচেয়ে বেশি হয় হচ্ছে ওভার টার্নিং। এখানে ফুটিং থিকনেস 18 ইঞ্চি দিতে হবে। হিল লেন্থ 3 ফিট রাখি এবং স্টিমে এসে যদি থিকনেস 12 ইঞ্চি করে দেই তাহলে ওকে হচ্ছে না। তাহলে আমাদের হিল লেন্থই বাড়াতে হবে। হিল লেন্থ 4 ফিট করে দিই। 4 ফিট করে দিলে ওকে। 3.5 ফিট যদি দেই তাহলে নট ওকে, আমাদের 4 ফিট ইউজ করতে হবে। তাহলে এখন আমরা রিটেনিং ওয়ালের থিকনেস দেবো 10 ইঞ্চি। বটম এবং টপে সেম থাকবে 10 ইঞ্চি। 10 ইঞ্চি দিলে ওকে। এরপরে আমরা মডিফাই করব, দেখি রেইনফোর্সমেন্টসে আসি। রেইনফোর্সমেন্টে এসে আমরা স্ট্রিম মানে রিটেনিং ওয়ালের রেইনফোর্সমেন্ট কমিয়ে বাড়িয়ে দেখি ওকে। এখানে ভার্টিক্যাল বার, ট্রান্সভার্স বার মানে শেয়ার বার 3 নম্বর মানে 10 মিলিমিটার বার করব, 10 মিলিমিটার ডায়া ইউজ করবো এবং দেখি 8 ইঞ্চিতে ওকে হয় কিনা। 8 ইঞ্চি স্পেসিং দিলেও ওকে, যদি 10 দিই 10 দিলেও ওকে, 12 ইঞ্চি স্পেসিং দিলেও ওকে থাকবে, 15 ইঞ্চি স্পেসিং দিলে নট ওকে। এখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম স্টিল রেশিও কি হচ্ছে নট ওকে হয়েছে। যদি কর্স চলে আসছে তাহলে আমি এখানে হরিজন্টাল বার হিসেবে 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার দেব। এটি আমরা ফাইনাল রাখবো। এরপর হচ্ছে ভার্টিক্যাল বার। 12 mm, 5 ইঞ্চির জায়গায় যদি 6 ইঞ্চি দেই, 6 ইঞ্চি দিলেও ওকে। 7 ইঞ্চি, 10 ইঞ্চি দিয়ে দেখি, 10 ইঞ্চি দিলেও ওকে। 12 ইঞ্চি দিলে নট ওকে, 12 ইঞ্চি দেওয়া যাবে। তার মানে এটি আমি 6 ইঞ্চি রাখবো। সেফটির জন্য আমরা 6 ইঞ্চি পরপর দেবো। ক্লিয়ার কভার 3 ইঞ্চি হবে। এখন আমরা যদি এখানে আসি, গ্রাফে যদি আসি তাহলে এখান থেকে সবই দেখতে পাবো কিভাবে ডিজাইন হয়েছে, কোন লোড কম্বিনেশনে কি পরিমাণ ওভারটার্নিং রয়েছে, সবগুলো এখান থেকে আমরা দেখতে পাবো। স্লাইডিং হবে কিনা, যে এই কম্বিনেশনের স্লাইডিং ওকে। তারপরে হচ্ছে পিয়ারিং, এখানে অনেক লোড কম্বিনেশন রয়েছে, সবগুলোতে ওকে। স্ট্রিম, রিটেনিং ওয়াল
এটি হচ্ছে, এরপর যদি ফুটিংয়ে আসি তাহলে ফুটিং ডিটেলস এখানে দেখতে পাবো। এরপর কনস্ট্রাকশনে যদি আসি তাহলে আমরা যা যা এখানে যে রেইনফোর্সমেন্ট আমরা এখানে ব্যবহার করেছি সবগুলো এখানে রয়েছে। এইগুলো হচ্ছে আমাদের ভার্টিক্যাল বার এবং এই ছোট ছোট গোটাগুলো হচ্ছে আমাদের হরিজন্টাল বার, শেয়ার বার হিসেবে ব্যবহার হবে। এইভাবে আমরা অটোক্যাডে ডিটেলিং করব। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ম্যানুয়াল ক্যালকুলেশন এখানে রয়েছে, চাইলে দেখতে পাচ্ছেন সবগুলোতে ওকে রয়েছে। ডিটেলসে আসলে এখানে এই ওয়ালটা কীভাবে ডিজাইন করা হয়েছে সেটি দেখাচ্ছে, এখানে সব ডিটেলস রয়েছে। এভাবে মূলত অ্যাজডিফ রিটেনিং সফটওয়্যার ব্যবহার করে রিটেনিং ওয়াল ডিজাইন করতে হয়। এখন যদি আমরা অটোক্যাডে আসি তাহলে যেখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি সবগুলো ডিটেলিং করেছি। এই যে, এবং এটি হচ্ছে আমাদের 5 ইঞ্চি ব্রিক ওয়ার্ক। এই পর্যন্ত আমাদের ব্রিকের একটা ওয়াল রয়েছে 5 ইঞ্চি, এবং এটি হচ্ছে আমাদের হান্স বার 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। যখন এদিক থেকে লোড আসে তখন এইখান থেকে এই জয়েন্ট থেকে এটি কোলাপস করতে চায়, এজন্য আমাদের এটি হান্স বার ইউজ করা হয়েছে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। যে দুই দিকেই হান্স বার রয়েছে। এই ছিল আমাদের রিটেনিং ওয়াল ডিজাইন। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে রিটেনিং ওয়াল ডিজাইন করতে হয় অ্যাজডিভ রিটেনিং সফটওয়্যার ব্যবহার করে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।